স্বাগত। তো শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে খুব একটা ছোট একটা ব্লগ, খুব একটা বেশি বড় নয়। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম তোমার ইয়েতে বলরামপুর স্টেশন বলতে পারো বা বলরামপুর বাস অফিস। তো ওখানে একটা নতুন একটা ক্যাফে হয়েছে, তো শুনেছি তাই একটু যাচ্ছি। একদম বাড়ির কাছে, যেহেতু দূরে হলে যাওয়া হতো না। তো তোমার দাদাভাই এখন বাড়িতে নেই, ছেলে আর আমি যাচ্ছি, আর ওর থেকে দিদি আর দিদির মেয়ে যাবে, আর ওই থেকে বাবাকেও আসতে বলেছি, বাবাও আসবে। তো সবাই মিলে যে একটু সন্ধ্যার সময় বুঝতেই পারছো শীতের দিন, একটু দেখি একটু কফি খাবো কি একটু মানে চা নেবো, আর দেখি কি খাই। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার ঘুরে যেও। তো তার জন্য আরও যাওয়া। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। ছেলে এখনো সাদা কথাই হয়নি, ছেলে বলে এমনি মুখে বলে গ্লেজ দিচ্ছে। শীতের দিনে একটু ক্রিম না দিলে হয় বলো? তো ছেলে একদম দেখো রেডি হয়ে গেছে, আমিও তো রেডি, এক্ষুনি বেরিয়ে যাবো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ক্যাফেটা, একদম আমাদের বাড়ির খুব কাছে, বাড়ি থেকে হেঁটেই চলে আসলাম, 10 মিনিটও লাগেনি। আর এটা হচ্ছে একদম বলরামপুর যে বাস স্টপেজ, সেই বাস স্টপেজের উল্টো দিকে। তো খুব সুন্দর দেখার মতন একটা জায়গা। দেখো আমরা এবার আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি, আর ফটোশ্যুট করার ভীষণ মানে কী বলবো, একদম পারফেক্ট জায়গা এটা। আর বেশ ভালো লাগছে দেখতে, আর একটা মিউজিক বাজছে, গানটাও হচ্ছে, গানটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো এই গাছগুলোতে যেমন একটা লাইটিং দিয়ে দিচ্ছে, এটার জন্য আরও বেশি কালারফুল লাগছে আমার। আর বাবাও চলে এসছে, তোমাদেরকে আগেই বললাম বাবা ধরো যেতে পারে না এদিক ওদিকে, তো সেই কারণে বাবাকেও চলে এসছে, আর দিদি আর দিদির মেয়ে ওরা দুজনে এসছে। আর আমরা তো দাদাভাই আজকে যাইনি, তো দাদাভাই আজকে নেই, মিশনে ওর মেলা হচ্ছে, সেই স্টলে রয়েছে, তো সেই কারণে আমরাই গেছি। আর এদিকে দেখো একটা পুকুর সুন্দর, তো এটা হয়তো ভবিষ্যতে অন্য কোনো কিছু করবে তার জন্য করে রেখেছে, এখনও সেটা কমপ্লিট হয়নি। এবার দেখো আমরা ভেতর দিকে ঢুকছি, আর ভেতর দিকে হচ্ছে তোমার অনেকগুলো ফুলদানি রাখা রয়েছে, ফুলদানিগুলো বেশ সুন্দর লাগছে। আর শীতের সিজন বুঝতেই পারছো, বিভিন্ন কালারের ফুলও রয়েছে। তো তারপরে আমরা একদম মেন জায়গায় চলে গেছি। এটা হচ্ছে তোমার নিচের গ্রাউন্ড ফ্লোরটায় কিছু হয়তো রাখা আছে, আর এটা হচ্ছে তোমার দোতলায় এই জিনিসটা করেছে, একদম ওপেন, ওপরে ছাদটা কিছু নেই। তো বেশ সুন্দর করেছে, দেখার মতন জায়গা, লাইটিং দিয়ে দিয়েছে বলে আর বেশি ভালো লাগছিল। তো এরপরে আমরা অর্ডার করে নেবো। আর দেখো চাটটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো সব কিছু ঘুরে দেখলাম, তারপর এখনও বসিনি, আমরা এবার বসবো। তো এবার দেখো বসেছি, আর সঙ্গে সঙ্গে এখানে তোর দিদিভাই, তো ওরা আমাদের মানে দিয়ে গেল কি কি খাবার রয়েছে। তো অনেক কিছুই খাবার রয়েছে, কিন্তু আমরা এখন সন্ধ্যাবেলায় সেরকম কোনো প্রিপারেশনও নিয়ে আসিনি যে বেশি কিছু খাবো। তো ভেবেছি জাস্ট 1 কাপ কফি খাবো, আর তার সঙ্গে হয়তো 2টো চিকেন পকোড়া খাবো, আর বেশি কিছু খাবো না আমরা। তো আমরা অর্ডার করেছি 15 টাকা দামের একটা চা। তো সবাই দেখো একটা করে চা নিয়ে নিয়েছি, চাটাও বেশ সুন্দর করেছিল এখানে। আর তারপর নিয়ে নিয়েছি চিকেন পকোড়া 1 প্লেট। তো চিকেন পকোড়া দেখো দেখতেই খুব সুন্দর লাগছে, আর বেশ স্পাইসি ছিল, খুব সুন্দর। একটা দিয়েছিল তোমার সস, সেই সসে ভরে খেতে হবে, সসটাও খুব সুন্দর ছিল। তো আমার দেখো দিদির মেয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর খুব সুন্দর। বন্ধুরা তোমরা এখানে এলে অবশ্যই এই চা আর চিকেন পকোড়াটা একবার হলে ট্রাই করো, আমার তো মেনলি ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো তারপরে আবার বলছিল এখানকার যে দিদিভাইগুলো যে আর কিছু অর্ডার করবো কি না, তো আমরা সেরকমভাবে আগেই বললাম মেন্টালি প্রিপারেশান নিয়ে যাইনি, সেই কারণে আর কিছু অর্ডার করিনি। তো আমরা এটা খেয়েই তারপরে একটু ছবি টবি তুলে বাড়ি চলে যাব। আর এত গরম চিকেন পকোড়াটা দেখো বাবা খেতেই পারছিল না, তাই নিয়ে বাসা একটু হাসাহাসি করছিলাম। তো বেশ সুন্দর, মানে একটু বসলেই ওরা ওয়েট করলে ওরা করে দেয়, সুন্দর। দেখো বাবা বলছে, আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে, তা বাবা বলছে বেশ ভালোই লাগছে খেতে। তো দেখো দিদিরও খুব পছন্দ, সবারই খুব পছন্দ হয়েছে। আর খাওয়ার পরে দেখো দিয়েছিল তোমার টুথপিক দিয়েছিল, আর হচ্ছে তোমার মৌরি, ওটা দিয়েছিল খাওয়ার লাস্টে। তো ওটাও খেয়ে তারপরে এখন চলে যাচ্ছি একটু তার উপরে যাব, সেখানে একটা দেখো ছবি, একটা ফটোশ্যুট করার একটা জায়গা করেছে, খুব সুন্দর। মানে এরকম দেখিনি আমি কখনো অন্য কোনো রেস্টুরেন্টে, আসলে তেমন কোনো রেস্টুরেন্টে ধরো যাওয়াও হয় না। তো ওই জায়গায় বেশ সুন্দর একটা ফটোশ্যুট করার জায়গা। তো এখানে দেখো দিদির মেয়ে অনেক ছবি তুলে নিল, আমরা বাবা আমি দিদি আমরাও সবাই তুলেছি। আর আগেই বললাম যেহেতু শীতের সিজন, ফুলগুলো দেখো বিভিন্ন কালারের ফুলগুলো খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ফুলগুলো ভালো লেগেছে। তো এবার আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। অনেকটা রাত হয়ে গেল, বেশি রাত করব না, বাড়ি গিয়ে আবার তোমার দাদাভাই যে মেলায় করছে স্টলে, তো ওখান থেকে আবার রাত্রে কুপন পেয়েছে খাবারের জন্য, ফোন করেছিল, তো ওখানে যাব, সেই জন্য এখানে 7:30 অবধি থাকবো, তার বেশি আর থাকবো না। তো এবার দেখো বাড়ি চলে যাচ্ছি আমরা। আর দিদির মেয়ে তো ফটো তুলে মানে হচ্ছে না, এত ছবি তুলছে, আর ও ছবি তুলতে খুব মানে পছন্দ করে। আর আমাদের ধরো দেখতে অত ভালো না, ওই জন্য খুব একটা ছবি তুলি না, অল্পই তুলি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাবা দেখতে পেলে বাবা গেছিল সঙ্গে। তো
আসলে কি বলতো, বাবা তো তেমন যায় না, আর এইসব জায়গায় বাবারও ইচ্ছে করে, আর বাবা যেহেতু ধরো আমি আমিষ খায়, মা তো খায় না, ওই জন্য মাকে কিছু বলিনি। তো বাবাকে বলেছিলাম আসার কথা, তো বাবা সেজন্য এসেছিলো। আর এই দেখো একদম মানে বলরামপুর স্টেশনের নিচে আর কি, বাস স্টপেজের ওখানে মিষ্টি, নলিনগুড়ের মিষ্টি বাবা 5টা কিনে দিল, তাই নিয়ে চলে এসেছি। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, ভেবেছিলাম আর একটুক্ষণ কিছুক্ষণ গল্প করবো। তো বাড়িতে একটা রুগী এসেছিলো, তো তোমার দাদাভাই ফোন করে বললো, আর তোমার দাদাভাই আজকে গেছে হচ্ছে কি তোমার আজকে রামকৃষ্ণ মিশনে, ওদের একটা স্টল বসেছে ওদের কোম্পানির, তো ওষুধেরই আর কি। আর এমনি বসেছে বিভিন্ন কৃষি মেলা, তো সেখানে তোমার দাদাভাই একটা স্টল নিয়েছে কোম্পানি থেকেই। তো স্টলে ওদের যে কোম্পানির ওষুধ সেগুলো প্রচার করার কাজ আর কি। তো সেই জন্য দাদাভাই নেই, ওই জন্য ও বলে দিল, ওষুধটা আমি দিয়ে আসলাম। তাদের চলে এসেছি বাড়ি। তো এখন মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিটা পরে খাচ্ছি, ড্রেস চেঞ্জ করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখি একটু আজকে মিশনেও যাবো, আর তোমার দাদাভাই বললো যে ওখানে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো তার জন্য যাবো, দেখি যদি যাই। আর মেলা যদি তখনও খোলা থাকে, মেলা 8টায় বন্ধ হয়ে যাবে, তো এখন 7:30 বাজছে, যদি বন্ধ হয়ে যায় তাহলে গেলে দেখাতে পারলাম না। আর যদি না বন্ধ হয় মেলা, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর সঙ্গে থাকো। যাচ্ছি আবার একটু বেড়াতে। তো আগে বললাম তোমার দাদাভাই যে মিশনে যে স্টল পেয়েছে, তো ওখানে খাওয়ার কুপন আছে, তো রাত্রে ডিনারটা ওখানে সেরে আসি। তোমার দাদাভাই এই বাড়ি চলে এসছে, তো দেখো বাইক রাখা, একটুই যাবো দিয়েছি। আর যদি মেলা যদি খোলা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে তো গেল। দেখো বন্ধুরা বাইরে কিভাবে কুয়াশা ঢুকছে আমাদের দিকে, আর এখন এই ঠান্ডার মধ্যে আমরা এখন যাচ্ছি খেতে। ওই দেখো তোমার দাদাভাই ছেলে রেডি, এবার আমি উঠবো। এবার দেখো বন্ধুরা আমরা রামকৃষ্ণ মিশনের এখানে চলে এসেছি। গেটটা দেখো, গেটটা তো খুব সুন্দর করে, মানে এরা গেটটা খুব ভালো লাগে দেখতে। এখানে আসলে মানে গেটটাই বেশি ভালো লাগে, গেটটা এত সুন্দর মানে করেছে, সারা জীবনে একটা অক্ষয় অমর জিনিস। আর ভেতর দিয়ে এখানেও প্রচুর ফুল গাছ, এখানেও বেশ দেখতে ভালো লাগে। আর মিশনটা সবসময় বরাবরই ভালো লাগে। তো দেখো রাত্রে যেহেতু ডিনার করব, তো আমরা দেখো বসে রয়েছি, এখনও ওদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি করা, তো বসে রয়েছি। এবার দেখো পাতাও দিয়ে দিয়েছে আমাদেরকে। আর এখানে সার্ভ করার যে এটা, সে প্রসেসটা খুব সুন্দর, প্রত্যেকটা গাড়ি চাকা লাগানো যে গাড়িগুলো, এটা মায়াপুরে দেখা যায়। তো সেই রকমই এখানে তো ভাত দিয়ে দিয়েছে, আলু ফুলকপি ভাজা, আলু সয়াবিনের তরকারি, আর লাস্টে একটা সুজির পায়েস আর একটা রসগোল্লা। আমি সুজির পায়েসটা কিন্তু কোনোদিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম। আর খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এখানে ফুল গাছ, তোমার দাদাভাই গাড়ি রেখেছে, তো ওখানটায় এসেছি। তো এসে দেখছি এখানে বিভিন্ন কালারের ফুল, এখানেও শীতের সিজন, আর এখানেও অনেক রকমের ফুল লাগিয়েছে দেখো, যেগুলো মানে আমাদের সচরাচর দেখাই যায় না। এখানে বিভিন্ন কালারের হলুদ, তারপর তোমার কমলা, সমস্ত কিছু গোলাপ এখানে রয়েছে। তো দেখো, আর দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, যেহেতু রাতের বেলা সেজন্য তোমরা অতটা বুঝতে পারছো না, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর বলছি না, কালারগুলো এতটা মানে মানে দৃষ্টি আকর্ষণ করছে। আর দিনের বেলা হলে দেখি, যদি সম্ভব হয় আগামী দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আগামী দিনও আসবো, তো যদি হয় তোমাদের অবশ্যই দেখাবো। আমার তো খুব ভালো লেগেছে। এটা দেখো থোকা থোকা তোমার গোলাপ ফুল, ছোট ছোট, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই কালারটা দেখো রেড কালারের, রেড না ঠিক কমলা কালারের, এটাও খুব সুন্দর লাগছে। গোলাপ মানে গোলাপের বাহার বলতে পারো, বিভিন্ন কালারের গোলাপ। আর গাঁদা ফুল তো রয়েছে, শীতের সিজন, সেটার বলার অপেক্ষা রাখে না, বিভিন্ন কালারেরও গাঁদা রয়েছে। তো এসব দেখে এখন বাড়ি চলে যাবো, বেশ ঠান্ডাও লাগছে। আর মানে ঘরে থাকি বুঝতে পারি না, রাতেবেলা এখন বেরিয়েছি, এখন রাত্রি 9:30 বাজছে, তো ভীষণ ঠান্ডা লাগছে। দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো তোমাদের যদি কাছাকাছি কারো বাড়ি হয়, অবশ্যই এই মেলাটা একবার দেখে যেও, মানে দেখার মতন একটা মেলা। আর প্রত্যেকবারই হয় এই কৃষি মেলাটা। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়ার স্টল ওখানে ছিল, এখন ভেতরে খাবার। তো এখন বাড়ি চলে আসছি তোমার দাদা ভাইয়ের সঙ্গেই, তো বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো প্রতিবারই মেলাটা খুব ভালো লাগে। আর কুয়াশা দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, ভীষণ কুয়াশা। বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো, বেশ ভালো লাগলো, একটা আলাদা রকম, একটা আলাদা পরিবেশ। ভাত দিয়েছিল, গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, মুগের ডাল, আর হচ্ছে তোমার আলু ফুলকপি ভাজা, আর তারপরে দিয়েছিল আলু সয়াবিন, আর লাস্টে ছিল আজকে একটা নতুন জিনিস খেলাম, জীবনে ফার্স্ট টাইম, কোনোদিনও খাইনি, বাবার জন্মেও খাইনি, সেটা হচ্ছে সুজির পায়েস, আর দিয়েছিল একটা নলেন গুড়ের রসগোল্লা। খুব সুন্দর খাওয়াটা হয়েছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন শুয়ে পড়বো, বুঝতেই পারছো। আর খাওয়াটা একটু বেশি বেশি হয়ে গেল, বারবার খাওয়া হলে তো বেশি বেশি হয়ে গেল। তারপর আবার রোলটা খেলাম, খিদে খুব একটা ছিল না। এখন যে মিষ্টিটা খাবো না, মিষ্টিটা এখন করে রেখে দিলাম, মিষ্টিটা দেখে মনে হচ্ছে খাই কিন্তু খাবো না।
তো ওখানেও মিষ্টি আমি খাইনি, তোমার দাদাভাইকে তুলে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগলে প্রথমত লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। আর কি বলবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর দেখি কালকে যাই নাকি মেলায়, যদি যাই তাহলে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।